জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে মাছের মাথার মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্ট করার জন্য একটা মাছের মাথা লাগবে। সেটা রুই মাছও হতে পারে, কাতলা মাছের মাথাও হতে পারে। আমি রুই মাছের মাথা আমার ঘরে ছিল, আমি সেটা দিয়েই বানাচ্ছি। সেই মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সেইটাকে আমি তেল গরম করে ভেজে তুলে নিলাম। আর এর মধ্যে আমি দিয়েছি 1.5 খানা আলু। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে তুলব। যে তেলটাতে মাছ ভেজেছে ওই তেলটাতেই দিলাম, কারণ তেল যথেষ্টই ছিল, আর নতুন করে আমি আর তেল দিলাম না। ওটাতেই আমি আলু ভেজে তুলে নিলাম। আর এখানে ফোড়ন হিসাবে আমি দেব 3টে এলাচ, আর একটু লবঙ্গ, একটু দারচিনি আর শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এটা একটু ফোড়নটা যখন স্মেল বেরোবে, ভালো গন্ধ বেরোবে, এর মধ্যে 2টো তেজপাতাও দিতে হবে। তেজপাতা দিয়ে দিলাম। গন্ধটা যখন ভালো বেরোবে তখনই আমি এর মধ্যে এক এক করে মশলা দেব। আমি এইখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। সেই পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছি। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সেই পেঁয়াজটা আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেল। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব, একটু লাল লাল ভাজা হবে, ভেজে নেব। তারপরে আমি এখানে মশলা হিসাবে 10 কোয়া রসুন আমি বেটে রেখেছি। সেই 10 কোয়া রসুন দেব। ওটাকে আমি বেটে রেখে দিয়েছি। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি রসুন বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে একটু কষাতে হবে, খুব বেশিক্ষণ কষাতে লাগবে না, অল্প একটু কষালেই হবে। তারপরে আমি এর মধ্যে দেবো এক এক করে ধনে জিরে বাটা। আমি ধনে 1 চামচ আর জিরেও 1 চামচ আমি বেটে রেখে দিয়েছি। এটা রসুনটা বাটা হয়ে গেলেই আমি এই মশলাটা আমি দিয়ে দেব। আর নিয়েছি 1 ইঞ্চি আদা আর 4টে পাকা লঙ্কা। আমার ঘরে পাকা লঙ্কা ছিল, সেই লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি। আদা আর পাকা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম নুন হলুদ, আর টমেটো হাফ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছের মাথাটা আমি দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে কষাতে হবে। কষানোর পরই ভালো করে কষানো হয়ে গেলে মাছের মাথাটা অবশ্যই একটু ভালো করে কষাতে হবে। ভাজাটাও যেমন ভালো হতে হবে, না হলে একটা আষ্টে গন্ধ বেরোবে মাছের মাথা বলে কথা। এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল দেব। জল দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর একটু এই রান্নাটা ব্যালেন্সের জন্য, স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু এর মধ্যে মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি। চিনিটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু জল দিলাম। জল দিয়ে এই মাছের মাথাটাকে দিয়ে মশলাটাতে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। আর যে আমি আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মশলাটাকে কষাচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চাল দেব। আমি 150 গ্রাম মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। সেই চালটাকে আগে থেকে ধুয়ে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবং সেটাকে জল ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। 150 গ্রাম মতো এখানে গোবিন্দভোগ চাল আছে। আর দিয়েছি এর মধ্যে 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। কাজু কিশমিশটা আপনাদের পছন্দের মতো অবশ্যই দেবেন, যতটা আপনার খেতে ভালো লাগে সেই হিসাবে দেবেন। আমি দিয়েছি 1 মুঠ কিশমিশ দিয়েছি আর 1 মুঠ কাজু। এটা দিয়ে একই সঙ্গে চালের সঙ্গে এটাকে আমি ভালো করে আমি কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আর যখন জলটা দেব কষানোর পর, সেই জলটাকে যদি একটু ফুটানো গরম জল হয় তাহলে কিন্তু স্বাদটা একটু ভালো হয়। তাই আমি জল আগে থেকে গরম করে রেখেছি। আমি যে বাটিতে চাল দিয়েছি, চালটা ছিল হাফ বাটি, তার ডাবল আমি জল ওই বাটির মধ্যে আমি ঢেলে রেখেছি। জলটাকে ফুটিয়ে গরম জল আমি রেখেছি, সেই জলটাই আমি এর মধ্যে দেব। গরম জলটা দিলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়, না হলে পাঞ্ছা পাঞ্ছা লাগে। তাই আমি এর মধ্যে ওই জলটাই এরপরে আমি দিয়ে দেব। এই ফোটানো জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখলেই এটা কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে যে আমি লঙ্কা দিয়েছি 4টে, সেটা অবশ্যই আমি 4টে দিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। রান্নাটা একটু মিষ্টি হলে ভালো হয়। আমি মিষ্টি সেই হিসাবে দিয়েছি, আপনারা যেমন খান সেভাবে দেবেন। দেওয়া হয়ে গেলে আমার প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে একটু বেশ কিছুটা ঘি দেব, কারণ গোবিন্দভোগ চালের মধ্যে ঘি আর একটু এলাচের গন্ধে রান্নাটার মাত্রাটা একটু অন্য জায়গায় চলে যায়। আর গোবিন্দভোগ চালের সঙ্গে ঘিয়ের গন্ধটা খুব ভালো অ্যাডজাস্ট হয়। সেই হিসাবে আমি অনেকটাই ঘি, একটু প্রায় 2-3 চামচ আমি ঘি দিয়েছি। ঘিটা দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু রান্না মোটামুটি আমার হয়ে গেছে। ঘিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো,
রাখার পর তারপরে আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে করে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।